হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান ডায়েরি দিন 18। রমজান শেষের দিকে চলে আসলো, তাই না? ঈদ একেবারে দোরগোড়ায়। দিনগুলো যেন হঠাৎ করেই উড়ে যাচ্ছে। কারো কি ছোটবেলার ঈদের কথা মনে পড়ে আগের মতো? ছোটবেলায় ঈদের আগের এই সময়টা কি ভীষণ রোমাঞ্চকর ছিল, তাই না? মনে হতো দিন যেন কাটতেই চায় না। ঈদের অপেক্ষায় সময় থমকে আছে। নতুন জামা কেনা, ঈদ কার্ড কিনে বন্ধু বান্ধবদের দেয়া, সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দে ভরা থাকতো। ঈদের কার্ডের কথা কার, কার মনে আছে? ওই যুগটা কেমন যেন অদৃশ্য হয়ে গেল, তাই না? কত যত্ন করে আমরা স্কুল শেষে কার্ড কিনতাম, বেছে, বেছে মনের মতো কিছু লিখে সেটার মাঝে আবেগ ঢেলে দিতাম। বন্ধুরা কার্ড পেলে কি যে খুশি হতো, আবার আশা করতাম কখন তারা আমাদেরকে দিবে। কিছু কার্ড তো এত প্রিয় ছিল যে বছরের পর বছর সেগুলো ডায়েরির মধ্যে রেখে দিতাম। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। মেসেজের মাধ্যমে একসঙ্গে ১০০ জনকে শুভেচ্ছা পাঠিয়ে দিই। কিন্তু সেই উষ্ণতা কি আর তাতে থাকে? জীবনটা অনেক বদলে গেছে। একসময় রমজান আর ঈদ মানেই ছিল আব্বু, আম্মু, আপুর সঙ্গে কাটানো সময়। ইফতারের আগে আম্মুর রান্নার তোড়জোড়, ঈদের দিনের পরিকল্পনা সবই ছিল পারিবারিক উষ্ণতায় ভরা। এখন জীবন নতুন দায়িত্বের মাঝে জড়িয়ে গেছে। শ্বশুরবাড়িতে সময় কাটানো, সবার জন্য রান্নার আয়োজন করা, সম্পর্কের নতুন সমীকরণ বুঝে চলা, সবকিছুই এখন জীবনের রুটিনের একটা অংশ। তবু মনে হয় যদি আব্বু বেঁচে থাকতো তাহলে হয়তো জীবনটা একটু অন্যরকম হতো। ঈদের দিন সকালে আব্বুর থেকে সালামি জোর করে নেয়া, হাসি মুখে আমাদের সবার আনন্দ তার চেয়ে দেখা। এসব হয়তো এখন ঠিক আর আগের মতোই থাকতো। আব্বু থাকলে হয়তো আজও আমি আপুর সঙ্গে বসে ঈদের সাজগোজ নিয়ে মেতে থাকতাম। কি, কি মেকআপের আইটেম কিনতে হবে, কি, কি করব, আপুর কোন মেকআপ আইটেম চুরি করব, কত কি। আর আম্মুর রান্নাঘরের ব্যস্ততা ভাগ করে নিতাম আমি। সময় বদলালেও কিছু জিনিস একই রয়ে যায়। প্রিয়জনদের ভালোবাসা, রান্নার ঘ্রাণ, একসঙ্গে বসে খাবার ভাগ করে নেয়ার আনন্দ। এই তো আজকে আর খাবারের রেসিপি শেয়ার করলাম না। আজকের রেসিপিগুলো আপনারা সবাই জেনে থাকবেন। আজ তৈরি করেছিলাম ইফতারের পর রাতে খাওয়ার জন্য আর কালকের সেহরির জন্য চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, শিং মাছ সাজনা টমেটো দিয়ে ভুনা আর ছোট আলু সাজনা দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি। নতুন পরিবেশ, নতুন বাস্তবতা। তবু কিছু স্বাদ, কিছু অনুভূতি চিরকাল যেন একই থাকে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ দেখা হবে কালকে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন আপনারা সবাই যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। এই তো সবাই ভালো থাকবেন and thank you so much for watching my videos. Thank you so much from the bottom of my heart. Assalamu alaikum everyone.